হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয়েস গার্ডেনিং অ্যান্ড কিচেন ব্লগস চ্যানেল। কোন উপায়ে সাদা ফুলে ও সুবাসে ছেয়ে থাকবে আপনার গন্ধরাজ গাছটি, তার জন্য কিছু সহজ টিপস শেয়ার করছি এই ভিডিওটিতে। গ্রীষ্মের সন্ধ্যার কষ্ট কমিয়ে দেয় গন্ধরাজ ফুলের সুবাস। নামের সাথে কাজের দুর্দান্ত মিল এই ফুলের। বাগানে বা ছাদের টবে ঠিকভাবে যত্ন নিলে ফুলে ফুলে ভরে যাবে এই গন্ধরাজ গাছটি। সাধারণত মার্চ মাস থেকে ফুল আসতে শুরু করে এবং সারা গরমকাল ধরে ফুল ফুটতে থাকে। এই গাছটি পটিংয়ের সময় মাটির সাথে কম্পোস্ট, বিশেষ করে গোবর সার বা কাউডাং ম্যানিওর মিশিয়ে বসালেই যথেষ্ট। এর সাথে অবশ্য দিতে পারেন 1 মুঠো নিমখোল বা 1 মুঠো হাড় গুঁড়ো। গাছটিকে রাখুন সকালে 2 থেকে 3 ঘন্টা রোদ পায় এমন স্থানে। সারাদিন রোদ পড়লে গাছের ক্ষতি হয়, বৃদ্ধি আটকে যেতে পারে, ফুলও আসবে না। গাছে নিয়মিত জল দিন, কিন্তু বেশি জল দেবেন না। বেশি জল দিলে কুঁড়ি ঝরে পড়ার সমস্যা দেখা যায়, আবার কম জল দিলেও কুঁড়ি ঝরে পড়ার সমস্যা দেখা দিতে পারে। তাই জল দিতে হবে ঠিকভাবে, নিয়ম করে। এই গাছে সার দেওয়াটা খুব জরুরি। নিমখোল, হাড় গুঁড়ো, সর্ষের খোল, বাদাম খোল, হর্নডাস্ট, এই সারগুলো মিক্স করে দিতে পারেন গাছের গোড়ায় 15 দিন বাদে বাদে। বিশেষ করে কুঁড়ি আসার সময় দিতে হবে, না হলে কিন্তু কুঁড়ি আসবে না। ব্যবহার না করা চায়ের পাতা 1 চামচ দিয়ে গাছের গোড়ার চারপাশে ছড়িয়ে দিন 15 দিন বাদে বাদে, বা 1 চামচ কফি ঈষদুষ্ণ জলে গুলে ঠান্ডা করে তারপর গাছের গোড়ায় দিতে পারেন। এতে স্বাস্থ্যোজ্জ্বল হবে আপনার গন্ধরাজ গাছটি, আর কুঁড়িও ঝরবে না। এছাড়াও ভাতের ফ্যানে ভিজিয়ে সর্ষের খোল পাতলা করে দিতে পারেন গাছের গোড়ায়। আর এছাড়াও দিতে পারেন সিউইড লিকুইড, তার সাথে এনপিকে মিক্স করে। এতে আপনার গন্ধরাজ গাছটি হয়ে উঠবে চিরসবুজ এবং গাছের পাতা হলুদ হবে না, কুঁড়িও ঝরবে না। মাঝে মাঝে নিম তেল, কাকা, যে কোনো পেস্টিসাইড ব্যবহার করতে হবে গাছটিকে পোকা থেকে রোগমুক্ত রাখার জন্য, 1 লিটারে 1 ml মিক্স করে। এবং মাঝে মাঝে সাদা জলও স্প্রে করতে হবে গন্ধরাজ গাছটির উপরে। এর ফলে পোকার আক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে। এছাড়াও বাগানের গাছটিতে যাতে প্রচুর কুঁড়ি আসে এবং ফুলও ধরে, তার জন্য দিতে হবে পেঁয়াজের খোসা ভেজানো জল, সপ্তাহে 1 দিন করে। আর এছাড়াও পরের সপ্তাহে দিতে পারেন কলার খোসা ভেজানো জল। এইভাবে পেঁয়াজের খোসা, কলার খোসা, এইভাবে খোসা ভেজানো জলগুলো ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে 1 দিন করে দিতে পারলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর 15 দিন বাদে বাদে সর্ষের খোল ভেজানো জল দিতে পারলে সেটাও গাছে ফুল আনার পক্ষে যথেষ্ট সহায়ক। তো এইভাবে যত্ন করতে পারলেই আপনার গন্ধরাজ গাছটি খুব সহজেই ফুলে ফুলে ভরে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। Thank you.